এবার ওর বাইকটা আমি চুরি করে আর বিক্রি করে দিয়েছি, চুরি করে নিয়ে বিক্রি করেছো, এইটাই তো ভুল করেছো, ও দাদু একটু শোনো। বলি আমার একটা বিচার করে দিতে পারবে তুমি? কি হয়েছে বলো তো? আমার বন্ধুর একটা গাড়ি ছিল, বাইক ছিল। এবারে ওর বাইকটা চুরি করে আমি বিক্রি করে দিয়েছি, যাতে ও অ্যাক্সিডেন্ট করে যেন, অ্যাক্সিডেন্ট হচ্ছে এখন খুব জানো, যেন অ্যাক্সিডেন্ট করে যেন না মরে যায়, এই জন্য বাইকটা বিক্রি করে দিয়েছি আমি চুরি করে। আমি ঠিক করে নি বলো? আমার ছোট ভাই? না, আমার বন্ধু। ও, আমার বন্ধু বাইক ছিল, এবার ওর বাইকটা আমি চুরি করে আর বিক্রি করে দিয়েছি, ও যদি অ্যাক্সিডেন্ট হয় সেই ভাইটা আমি বিক্রি করে দিয়েছি। তারপর আমি কাজটা ঠিক করিনি। না, ওর বাড়িতে বাবা মা আছে তো? হ্যাঁ, বাবা মা আছে। তার সঙ্গে পরামর্শ নিয়েছে? না, পরামর্শ নিইনি, আমি তো চুরি করে বিক্রি করে দিয়েছি ওর বাইকটা, যাতে আমার বন্ধু যেন কোনো ক্ষতি না হয়। তো তার বাঁচার তাগিদায়, বাঁচার জন্য। হ্যাঁ, মানে কিন্তু এখন সে ধরুন যে আপনার ছেলে আমার বন্ধু, ঠিক আছে, এবার আমার বন্ধু ও একটা বাইক কিনেছে, এবারে ওর যখন তখন অ্যাক্সিডেন্ট হতে পারে, অ্যাক্সিডেন্ট হয়ে গেলে ও রাস্তায় মরে যেতে পারে। এবারে আমি কি করেছি যে ওর বাইকটা চুরি করে আমি বিক্রি করে দিয়েছি, ও জানে না। তাহলে কাজটা আমি ঠিক করেছি তো? কাজটা ঠিক করেছে একদিক থেকে, আরেক দিক থেকে মানে আইনের মাধ্যমে গেলে একটু অসুবিধা হয়। না দাদু দেখো, আমি তো ওর ভালোর জন্যই করেছি, বলো। ভালোর জন্য, যতই ভালোর জন্য করো, কিন্তু সে না, আমার বন্ধু ওর যদি অ্যাক্সিডেন্টে মরে যায় তাহলে কি হবে বলো? আর সেটা হচ্ছে পরের ধাপের কথা। তো ওর ভালোর জন্য তো আমি এটা করেছি যে ওর করেছো, ঠিক বাইকটা আছে, আমি তো চুরি করে নিয়ে বিক্রি করেছো, এইটাই তো ভুল করেছো। না, ভুল কি করে হয় বলো? যে ও ও দেখো, আমার বন্ধু আমি চাই সবসময় আমার সঙ্গে থাকে, সবসময় একসঙ্গে দুজন চলি। ও যদি কোনো একটা খারাপ কিছু ঘটনা ঘটে যায় তাহলে কষ্ট লাগবে না? কষ্ট লাগবে, ওর বাবা মারও লাগবে, আমারও লাগবে অবশ্যই। তো ওর বাইকটা আমি চুরি করে, ওর না জানিয়ে চুরি করে বিক্রি করে দিয়েছি। এখন ঠিক করেছি কিনা বলো? না, ঠিক একদিক থেকে ঠিক করেছো যে আমার বন্ধু মানে আমার প্রাণ। হ্যাঁ, একই একটা, তার একটা অ্যাক্সিডেন্ট হয়ে যাবে, আমি সহ্য করতে পারবো না, কোনোদিন করা যায়। হ্যাঁ। অতএব আমি বন্ধু সত্যি বন্ধু, সে একটা গাড়ি কিনে বসে আছে। হ্যাঁ, এখন সেই বন্ধু যদি কোথায় অ্যাক্সিডেন্ট হয়ে যায়, হ্যাঁ, তাহলে সে তো বাঁচবে না, আর আমিও বাঁচবো না। তাহলে ওর বাইকটা আমি চুরি করে বিক্রি করে দিলাম, তাহলে ও এখন পরে জানতে পারে আমাকে মারধর করছে, না, ও ঝামেলা করছে, তুই করে বিক্রি করবি না। আমি বলি তো ভাই, তোর ভালোর জন্যই তো আমি এটা করেছি, হ্যাঁ, নাকি বলো? কাজটা ঠিক করেছি না আমি? কাজটা ঠিক করোনি, ঠিক করিনি? একদিকে করেছে, একদিকে করোনি। হ্যাঁ, দাদা, কারণ তুমি গাড়িটা এরকম বলছো, ঠিক না, করিনি? গাড়িটা তুমি বিক্রি না করে অন্য এক জায়গায় লুকিয়ে রাখতে। হ্যাঁ, ও সব পরে তো সেই আবার গাড়ি পেয়ে যাবে, তখন তো ওর সেই আবার সেই একই ঝামেলা, সেটা দিতে হবে। না, তাহলে তোমার রাস্তাটা পরিষ্কার থাকতো। আমি তো ওর ভালোর জন্য আরো করেছি যে ও যাতে বাঁচে, দুদিন বেশি বাঁচে, একসঙ্গে যেন চলতে পারে। সেই জন্য টাকাটা আমি দিয়ে ফেরত ওকে। না, টাকা দিই, চুরি করে করেছি না, পরে জানতে পেরেছি। ওটাই আমি তোমার কাছে বিচারটা বলছি যে আমি ঠিক করেছি তো, বলো। না না, তুমি ভুল ভুল, এটা ভুল। তুমি এটা বয়স্ক লোক, তুমি এরকম হ্যাঁ, আমি বলছি তো ভুল, ভুল যেখানে যাও ভুল। ভুল, তো ওই জন্য আমার ধরে মারধর করছে। হ্যাঁ, তো ভুল করেছি। তুমি যে জেনে শুনে করতে, হ্যাঁ, বা ওর বাবা মার সঙ্গে আলোচনা করে তারপরে কাজটা করতে, ওকে না জানিয়ে, তাহলে একটা ও ব্যাপার ছিল যাতে আলাদা। ভালো থাকে সেটাই আমি করেছি। সেটা তো আইনে মানো। তাহলে তুমি বলছো যে আমি ঠিক করিনি? না, এটা তো কি করবো এখন তুমি বলো? ভগবান, ও জানে না, চুরি করে বিক্রি করে দিয়ে টাকা এখন আমার কাছে, এখন আমি কি করবো? টাকা তো বাবা আমার ধারে নিয়ে যেতে হবে। ও ঝামেলা করছে, এখন আমার রাস্তাঘাটে যেখানে পাচ্ছে ধরে মারছে। ওইটাই। ওর ভালোর জন্য আমি করে, আজকে আমি খারাপ হয়ে গেলাম। তুমি ওর বাবা আমার ধারে যাও, গিয়ে সব খুলে বলো যে এই ঘটনা, আমি এটা করেছি, এখন এই টাকা এখন এটা বিক্রি করি। ঠিক আছে, তাহলে এইটাই করো। ধন্যবাদ।